এই বিষ্ণুপ্রিয়ার মা একদিন বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া দেখ, তুই তো দিনে দিনে বড় হচ্ছিস, আর বড় যখন হচ্ছিস শোন মা, একটু সংসারের কর্ম শিখতে হবে। কি মাইরা মেয়েদের যদি বিয়ে দেওয়া হয়, যদি কোনো কাজকর্ম করতে না পারে, সবার কার কাঁধে দোষটা চাপে বলো তো? মাই। বাবা মার দোষ চাপে না? বলে মেয়েটাকে এত বড় করে রেখেছে কিন্তু কোনো কাজকর্ম একটু শেখায় না। সবার আগে মায়ের দোষটা চাপে। বাবার যদি নাও দেয় কিন্তু মাকে দোষটা দেবে। তো বিষ্ণুপ্রিয়ার মা ছোটবেলা থেকে প্রিয়াকে বলছে, প্রিয়া সংসারে কিছু কাজকর্ম শিখে নে, দুদিন পরে তুই যখন পরের ঘরে যাবি, কিছু করতে না পারলে তখন তো আমাকেই দোষ নিতে হবে। যা, এখন ছোট আছিস, তুই এই কলসিটা করে একটু সুরধনী গঙ্গা থেকে একটু জল নিয়ে আয় তো দেখি। তো মেয়ে কোনোদিন যায়নি মা, আজকের প্রথম একটা কলসি কাকে নিয়ে গেছে? সুরধনী গঙ্গার তীরে। এই বাহ্যিক জগতের প্রেম নয়, বাহ্যিক জগতের ভালোবাসা নয়। বিষ্ণুপ্রিয়া গেল সুরধনী গঙ্গায় জলান্তে, আর জলান্তে গিয়ে যখনই বাবা কলসিটা ওই ঢেউটা দিয়ে সুরধনী গঙ্গা থেকে জলটা তুলবে, হঠাৎ শোনা গেল সুরধনীর তীর ধরে একটা রূপের মানুষ, আজানু লম্বিত ভুজ, চাঁচর কেশর কেশ। একবারে যদি সেই রূপে নয়ন পড়ে আর চোখ ফেরানো যাবে না। কলসিটা নিয়ে বাবা ডুবিয়েছে, জল তুলবে, আর ওই রূপের মানুষের দিকে যেই না প্রিয়ার নয়নটা গেল, কখন যে হাতের কলসি ছেড়ে চলে গেল সেদিকে আমার বিষ্ণুপ্রিয়ার খেয়াল নেই। অপলক নয়নে দর্শন করছে আমার ওই মহাপ্রভুর রূপখানা, আর দর্শন করতে করতে আর একেবারে বাবা কলসিটা হাত থেকে ছেড়ে চলে গেছে। আর যখন চৈতন্য ফিরেছে, যখন মানে জ্ঞানে এসেছে, হঠাৎ দেখে না কলসিটা অনেকটা দূরে চলে গেছে। কিন্তু আর কি পাওয়া যাবে কলসি? তা খালি হাতে যখন ঘরে ফিরেছে, কিন্তু মা ঘরে ফিরলে কি হবে? আর তো তার ঘরে বাবা মার দিকে মন নেই, সে কলসি যে ছেড়ে গেছে সেদিকেও খেয়াল নেই, শুধু ঘরের দরজায় গিয়েই ঘরের দরজা বন্ধ করে বসে বসে কাঁদছে। বিষ্ণুপ্রিয়ার মা ছুটে এসেছে, প্রিয়া প্রিয়া, এ কি হয়েছে? আমি তোকে জল আনতে পাঠালাম, আরে তা তুই খালি হাতে এলি, কলসিটা কই? ও, বুঝতে পেরেছি, কোনদিন তো জল আনতে যাইনি, আজকের মনে হয় জল আনতে গিয়েছি, পাপ পিছলে বোধহয় পড়ে গেছি, কলসিটা ভেঙে পড়ে গেছে। তা ঠিক আছে, কলসি ভেঙেছে তো কি হয়েছে, কালকের কেনা হবে, তো তার জন্য কান্নাকাটি কিসে? কাঁদিস না মা, তুই চুপ করে বল আমায় কি হয়েছে। কিন্তু বিষ্ণুপ্রিয়া তো কিছু বলতে পারছে না। মায়ের কাছে কি ভালোবাসার মানুষের কথা বলা যায়? কিছু বলছে না, শুধু নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে। মা মনে মনে করছে, মেয়ে তো কোনোদিন যায়নি, ওই জঙ্গলের পথ ধরে গেছে, মনে হচ্ছে কোনো বায়ু বাতাস লেগেছে, মনে হচ্ছে কোনো বায়ু বাতাস লেগেছে। তার জন্য ওই ওঝাদের খবর দেওয়া হলো, বলে দেখো তো আমার মেয়েটার কি হয়েছে। তো ওঝা কি করেছে জানো? একটা হলুদ পোড়া দিয়েছে। এখানে আছে কিনা জানি না, এই ওঝা টোঝাদের কাছে গিয়ে যদি ভূত টুত ধরে, ওই হলুদ পোড়া দেয়, অনেকে অনেক কিছু দেয়, জড়িবুটি দেয় না, তা হলুদটা দিয়েছে, দিয়ে আমার বিষ্ণুপ্রিয়ার মাকে বলে দিয়েছে, যাও মা, মেয়েকে এইটা নিজের হাতে বাড়তে বলবে, পেটে আর ওই হলুদটা নিজে গায়ে মাখতে বলবে। তো বিষ্ণুপ্রিয়ার মা এনে কি করেছে, বিষ্ণুপ্রিয়াকে দিয়ে বলছে, প্রিয়া যা, আমার মনে হয় দুপুরবেলা তুই ওই গঙ্গার ঘাটে গেছিস, মনে হচ্ছে তোর কিছু একটা হয়েছে। বিষ্ণুপ্রিয়ার হাতে যখন হলুদ দিয়েছে, অমাইরা এখন যেমন মেশিন উঠেছে, মিক্সচার মেশিন, তখন কি এসব ছিল? শিলনোড়াতে বাটতে হতো। এইবার যখন ওই হলুদটা দিয়েছে না, ওই নড়াটা নিয়ে যেই না হলুদটাকে ভেঙেছে, আর ওই যে হলুদের রং,
আর আমার গৌরের রংটা একেবারে মিলে গেছে। যেই না হলুদটাকে দেখেছে বিষ্ণুপ্রিয়া, সে হলুদ বাটা তো দূরের কথা, সেই হলুদটা বুকে করে ধরে নিয়ে কাঁদছে। মা আরো অবাক হয়ে যাচ্ছে, মেয়েটার কি এমন ভূতে ধরলো যে হলুদ বাড়তে দিলাম তাও বাড়ছে না, সে মেয়ে বুকে নিয়ে কাঁদছে। আর এই বিষ্ণুপ্রিয়াদের বাড়িতে বা একটা চাঁপা ফুলের গাছ ছিল, সেই চাঁপা ফুলের রং আর আমার গৌরের রং তো একই। চাঁপা ফুল মাটিতে পড়েছে, চাঁপা ফুলটা হাতে করে নিয়েছি, নয়ন জলে মুখ ভাসিয়ে চাঁপা ফুলটা নিয়ে কাঁদছি। কারণ ভালোবাসার মানুষের কথা বাবা মাকে তো বলা যায় না। তেমন সময় সনাতন মিশ্র এসে বলছে, দাঁড়া, আমি বুঝতে পেরেছি আমার মেয়ের কিছু একটা হয়েছে, কিন্তু আমাদেরকে বলতে পারছে না। দেখবেন মা, যদি জগতে তুমি কারোর কাছে মনের কথা বলতে না পারো, একজনের কাছে ঠিক বলতে পারবে। সে কে জানো? বান্ধবী। কারোর কারোর জীবনে এমন এমন বান্ধবী আছে, যে কথা তুমি তোমার বাবা মাকে বলতে পারবে না, যে কথা তুমি জগতে কাউকে বলতে পারবে না, সেই কথা তুমি তোমার বান্ধবীকে বলবে। সনাতন মিশ্র ছুটে গেল বিষ্ণুপ্রিয়ার বান্ধবী কাঞ্চনার কাছে। কাঞ্চনা, কাঞ্চনা, একবার চল মা, এক্ষুনি তুই আমার বাড়িতে চল। জানি না তো শোয়ের কি হয়েছে, সারাদিন শুধু কি যেন কি মনে মনে বলে, আর কি জন্য কাঁদে আমরা বুঝতে পারি না। তুই একবার গিয়ে তোর বান্ধবীকে জিজ্ঞাসা কর কি হয়েছে। কাঞ্চনা ছুটে এসেছে, ছুটে এসে দেখছে চাঁপা ফুলটা নিয়ে কাঁদছে, আর মনের ভিতরে একটাই কথা, ওই গৌর গৌর নামটা উচ্চারণ করছে। বান্ধবী কাঞ্চনা এসে বিষ্ণুপ্রিয়ার গলা জড়িয়ে ধরেছে। কিরে, বাবা মা ডেকে পাঠালো, কি হয়েছে তো? কার জন্য এত কষ্ট পাচ্ছিস আমায় বল কাঞ্চনা। বিশ্বাস কর, আমি সুরধনী গঙ্গায় যেতে চাইনি, আমার মা তোমায় পাঠালো, আর যখনই পাঠালো ওই গৌর রূপে আমার নয়ন গেল, আর ওই রূপে নয়নে দিয়ে আমি ওই রূপটা যে আর কিছুতেই ভুলতে পারছি না। তুই এবার বল, আমি ওই রূপে নয়ন দিয়ে আমি যে ভুলতে পারছি না, আমি এখন কি করব? কাঞ্চনা গৌরী ভালোবাসা যে কি যন্ত্রণা, আমি তোর কাছে হরি বল, হরি বল। কেমন করে বলি, কিন্তু ওই নিমাই তখন বিয়ে করেছিল লক্ষ্মীপ্রিয়াকে। এই লক্ষ্মীপ্রিয়াকে নিমাই নিজের ইচ্ছাতে বিয়ে করেছিল, কিন্তু পরবর্তী দিনে যে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলো সেটা কিন্তু আমার নিমাইয়ের ইচ্ছাতে নয়। বিয়ে করতে যাওয়ার সময় বলে গেল, মা একবার আমি আমার ইচ্ছাতে বিয়ে করেছি, আর এই বিয়েটা আমি করছি তোমার ইচ্ছাতে, তোমার সুখের জন্য, আমার সুখের জন্য নয়। সেই বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল নিমাই, কিন্তু করে কি হলো, 24 বছর বয়সে, আর বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। বলতো 14 বছরের একটা মেয়ে কতটুকু মেয়ে, যাকে ভালোবেসে বিয়ে করলো, সেই নিমাই চির জনমের মতো বিষ্ণুপ্রিয়াকে একা ফেলে
আপনাদের মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের জন্য, গোটা সমাজের মঙ্গলের জন্য, জগতের ভালোর জন্য চিরজনমের মতো মাকে ফেলে রেখে, বিষ্ণুপ্রিয়াকে ফেলে রেখে চিরজনমের মতো সন্ন্যাসী হয়ে গেল। কিন্তু বাবা আপনারা এটা তো জানেন, কথা দেওয়া ছিল সচিমা না বললে কিন্তু নিমাই সন্ন্যাসে যেতে পারবে না। তা ঘুমের ঘরে ছিল, আর ঘুমের ঘরে নিমাই গিয়ে বলেছিল, মা তুমি আমায় বিদায় দাও, আমি সন্ন্যাসী হতে চাই জগতের কল্যাণের জন্য, আমার জন্য না, জগতের কল্যাণের জন্য আমি সন্ন্যাসী হব। আর সচিমা ঘুমের ঘরে বলেছিল, কোকিল বুঝি ডাকছে। আমার নিমাইয়ের কণ্ঠটা ছিল মা কোকিলের মতো কণ্ঠ। আর সচিমা বলেছিল, রে ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। যেই না বলল ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, সেই রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে বিষ্ণুপ্রিয়াকে ফেলে রেখে, সচিমাকে ফেলে রেখে চিরজনমের মতো নিমাই চলে গেল বর্ধমান কাটো কাঞ্চন নগরে। তা যখন চলে গেল মা সচিমা তো জানে না যে নিমাই নেই। সকাল হয়েছে, সূর্য উঠে যাচ্ছে, কিন্তু নিমাইয়ের দরজা খুলছে না। সচিমা গিয়ে ধাক্কা দিয়ে ডাকছে, বৌমা, ও বৌমা দরজা খোলো মা, আমার নিমাইকে ডেকে দাও। আমার নিমাই তো এত বেলা পর্যন্ত ঘুমায় না, আর আমার নিমাইয়ের তো ভজনের বেলা বয়ে যাচ্ছে, তুমি আমার নিমাইকে ডেকে দাও বৌমা। কিন্তু কাকে ডাকবে গো? যাকে ডাকবে সে তো নদিয়ায় আর নেই। বিষ্ণুপ্রিয়া বসে বসে কাঁদছে ভোরবেলা থেকে। শাশুড়ি মা বারবার বলছে, বৌমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। থাকতে পারলো না বিষ্ণুপ্রিয়া, দরজাটা খুলে দিয়ে একেবারে আছাড় খেয়ে শাশুড়ি মার চরণে পড়ল। মাগো তোমার নিমাই এই নদিয়াতে নাই, ও যে নদিয়া ছেড়ে চলে গেছে। চুপ করো, চুপ করো বৌমা, ও কথা বলো না। আমার নিমাই আমাকে ফেলে রেখে যেতে পারে না। ও যে আমায় কথা দিয়েছিল, আমি না বললেও কোনোদিন কোথাও যাবে না। মাগো, যেটা ভাবনি সেটাই তো হয়েছে। সে যে তোমাকে কাঁদিয়ে, আমাকে কাঁদিয়ে, সারা নদীয়ার বাসীকে কাঁদিয়ে তোমার ছেলে চলে গেছে সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে। সচিমার মাথায় যেন বিনা মেঘে বজ্রাঘাত পড়ল। যাকে দেখতে পাচ্ছে পাগলিনী হয়ে গেল মা, যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না, বলো না, তোমরা কেউ দেখেছো গো? কেউ দেখেছো আমার ছেলেটাকে? রাতের অন্ধকারে ঘুমিয়েছিল গো, সকাল থেকে আমি আর আমার ছেলেটাকে দেখতে পাচ্ছি না। আর আমায় মা বলে ডাকার মতো কেউ নেই। বলো না গো, তোমরা কেউ দেখেছো আমার নিমাইকে? নিমাই রে, বলো না, তোমরা কেউ কি জানো না? কেউ কি জানো? ওরে আমার নয়নমণি, ওরে একেবারে
ফিরে আই। বলো না, তোমরা কি জানো আমার ছেলেটা কোথায় গেছে? ও যে আমার কোলের কাছে আমায় মা বলে ডাকতো। পাগলিনী হয়ে গেল বাবা, যখন যাকে দেখতে পাচ্ছে তাকে জড়িয়ে ধরে বলছে, বলো না তোমরা কেউ দেখেছো, তোমরা কেউ দেখেছো আমার ছেলেটাকে? পাগলিনীর মতো যখন কাঁদছে, হঠাৎ দেখে না সুরধ্বনির অপর প্রান্তে একটা গৌরের মতো ছেলে দাঁড়িয়ে আছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন হরিনাম করছি। আর সচিমা ভাবলো ওটাই বুঝি আমার নিমাই। পিছন থেকে ডাকি দিল, নিমাই ও নিমাই। একেবারে দাঁড়ারে ওরে দেখি বহতা তোমারে নিমাই। যাস না বাবা, একেবারে দাঁড়ারে ওরে দেখি বন্ধু তোমারে ফিরে আয় বাবা, ফিরে আয়। নিমাই দাদারি নিমাই, আমি যদি একবারে জানতাম তোকে পণ্ডিত করলে তুই মাকা দিয়ে চলে যাবে, আমি কোনোদিন তোকে লেখাপড়া শেখাতাম না বাবা। আগে যদি জানতাম রে নিমাই। আমাকে কাঁদিয়ে যাস না বাবা, যাস না। জানির ছাড়িয়া নিমাই আগে যদি জানতাম রে নিমাই নিমাই যাবে ছড়িয়া তোরে না শেখাইতাম লেখাপড়া রে। তোরে না দিতাম বিহিয়া রে নিমাই। নিমাই দাদারি নিমা, আমি তোর মা, আমার যদি এই দশা হয়, একবারও ভাবলি না ওই 14 বছরের মেয়েটা কি করে কাটাবে? ঘরের মধু ফিরে আয় বাবা, বিষ্ণু প্রিয়া রে। ও যে জ্বলন্ত গিহিনী নিমাই ঘরে আমি কোথায় গেলে তোকে পাবো?
বিষ্ণু প্রিয়ারি কি দিয়ে তারিণী দিয়া মুখের বাণী নিমাই নিমাই দাদারি নিমা, আমি তোকে বলেছিলাম তুই সন্ন্যাস হোস না বাবা, তুই আমার কোলের কাছে থাক, হরি নাম কর, কৃষ্ণ নাম কর, আর যতদিন আমি বেঁচে আছি আমার কাছে থেকে আমার কানে একটু কৃষ্ণ নাম শোনাস। চলে গেলি বাবা। সন্ন্যাসীন হইও রে নিমাই। ও বাপে বৈরাগীনা হইয়া নিমাই সন্ন্যাসী হইয়া রে নিমাই বৈরাগীনা হইয়া ঘরে বসে এই আহাগীরে মা বলে ডাকিল রে নিমাই। নিমাই দাদারি হরি ও নিমাই রে হরি ও আজ যেই না নয়ন জলে কাঁদছে সচি মা, পাগলিনীর মতো যাকে দেখছে তাকে বলছে বলো না আমার ছেলেটা কোন পথে গেছে। কেউ তো জানে না গো নিমাই কোন রাস্তা দিয়ে গেছে, কিন্তু মা কাঁদানো ভালো নয়, এটা আমার নিমাই জানে। কোন মা যদি সন্তানের জন্য চোখের জল ফেলে সে সন্তানের জীবনে কল্যাণ হয় না, মঙ্গলও হয় না। তাই নিমাই বলেছিল মাগো আমি সন্ন্যাসী হয়েছি, আমি তোমার কাছে যেতে পারবো না, তবে তোমার কাছে যেতে না পারি আমি শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে তো যেতে পারবো, নদিয়ায় যেতে না পারি শান্তিপুরে তো যেতে পারবো। তো নিমাই সন্ন্যাসের পর শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে এসেছিল। আর দাদা নিতাই চাঁদকে বলেছিল দাদা তুমি নদিয়ার মানুষকে খবর দাও তারা যেন সবাই আমাকে দেখে যায়। তো যখন শুনলো বাবা যে জগতে সবাই ছুটে আসছে শান্তিপুরে অদ্বৈত আচার্যকে দেখতে বলে, অদ্বৈত আচার্যের ঘরে আমার নিমাই হরি নাম করছে, সবাইকে যখন দেখবে বলে এসেছে এমতো সময় সবাইকে খবর দিল মা, কিন্তু একজনকে খবর দেয়। সে কে জানো? বিষ্ণুপ্রিয়া। আর কতগুলো মেয়ে যখন যাচ্ছে নদিয়া থেকে শান্তিপুর, যেতে যেতে বিষ্ণুপ্রিয়াকে দেখে বলছে কি রে দেখলি তো তোর কেমন কপাল, আমাদের নিমাই এলো সবাইকে যেতে বললো, কই তোকে তো যেতে বললো না।
যেটা চলতি কথায় বলে বাবা কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া। ওই মেয়েটা তো ওই জায়গায় কষ্ট, কিন্তু অনেক অনেক মেয়ে আছে যেটাই কষ্ট পায় সেই কথাটা বেশি বেশি বলে। রে আমাকে কষ্ট দিবি বলে বলছিস, কিন্তু একবারও কি তোরা ভাবলি না যে মানুষটাকে দেখবার জন্য, যে মানুষটাকে পাবার জন্য গোটা পৃথিবীর মানুষ পাগল। যোগীগণে যোগে পাই না, মণিগণে মণি পাই না, ধ্যানীগণে ধ্যানী পাই না, ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না, শিব শিবলোকে পাই না। ভেবে রেখেছিস সে মানুষটা কার? এই জগতে কারোর নয়, সেই মানুষটা হলো একা বিষ্ণুপ্রিয়া। তাই তোরা চলে যা, আমার যেতে লাগবে না। আর আমাকে যদি বলেও, আমি তো বললেও যাব না। আমাকে যদি বলে আমি যাব না। তো সেই বিষ্ণুপ্রিয়ার দিন চলতো কি করে জানো? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে মা সুরধনী গঙ্গায় যেত, আর আঁচলে করে কিছু ধান নিয়ে যেত। আমার ধান যেন তো যে চাষ হচ্ছে ওই ধান, আঁচলে করে কিছু ধান নিয়ে যেত। সুরধনী গঙ্গায় স্নান করত, স্নান করে ভিজে কাপড়ে ওই একটা করে ধান হাতে নিত। 16 নামার 32টা অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32টা অক্ষর বলে, আর একটা করে ধান থেকে চাল বের করে। কতক্ষণ? সূর্য পাটে বসা পর্যন্ত। যতগুলো চাউল হয় ওইটুকু চাউল আমার বিষ্ণুপ্রিয়া বাড়িতে নিয়ে যায়। মাটির হাঁড়িতে রন্ধন করে শাশুড়ি মাকে দেয়, বাড়ি একটা কাজের মেয়ে ছিল তাকে দেয়। আর বিষ্ণুপ্রিয়ার কঠিন ভজন, একটা করে অন্ন সেবা করে বেঁচে আছে। কি গো, অনেকেই বলে যে আপনারা একাদশী করে কীর্তন করেন কি করে? অনেকে বলে এই যে 1 মাস আমরা হবিষণ্য পাচ্ছি, একবার অন্ন পাই। অনেকে বলে কি করে কীর্তন করবে, কি করে চলবে শরীর। হ্যাঁ গো, যেতে তো হবে একদিন, একটু আগে নয় একটু পরে। তাহলে মনুষ্য জীবনে যদি বাবা ধর্ম কর্ম না করা হলো, তাহলে মানুষ হয়ে শুধু এলাম খেলাম আর চলে গেলাম, আর কোনো কর্ম আমাদের এই জড়া জগতে হলো না। কিন্তু কে বলেছে হবে না? বিষ্ণুপ্রিয়া কি করে পেরেছিল এত কঠিন ভজন? একটা করে অন্ন সেবা করে বিষ্ণুপ্রিয়ার দিন চলত। 24 ঘন্টায় একটা করে অন্ন। মনে রাখতে হবে বাবা, যারা ধর্মের পথ ধরেছ, যারা বৈষ্ণব পথ অবলম্বন করেছ, বেশি আহারও চলবে না, বেশি নিদ্রাও চলবে না। মানে বেশি ঘুমও চলবে না, আর বেশি খাওয়াও চলবে না। এটা নিষেধ আছে আমার মহাপ্রভু। তো আজকের একটা করে অন্ন সেবা করে বিষ্ণুপ্রিয়ার দিন চলত। আর ওই একটা করে অন্ন সেবা করে, আর 24 ঘন্টা মেয়েটা যদি কাঁদে, চোখের জল তো নোনা জল গো। একই জায়গা থেকে গড়াতে গড়াতে ওই নোনা জলটা পড়তে পড়তে চোখের দুটো কোণ গর্ত হয়ে গেছে। তেমন ভজন ছিল বিষ্ণুপ্রিয়া। তো যেদিন অদ্বৈত আচার্যের ঘরে আমার নিমাই এসেছে, নদিয়া থেকে সবাই গেছে নিমাইকে দেখতে, কিন্তু বিষ্ণুপ্রিয়া যায়নি। কিন্তু নিমাইয়ের কি একদিনও মনে হয়নি বিষ্ণুপ্রিয়ার কথা? হয়েছে। তিনি তো সন্ন্যাসী, আর ফিরতে পারবে না। শান্তিপুরে যখন নদিয়া থেকে সবাই এলো, নিমাইয়ের চোখ খুঁজে বেড়াচ্ছে, আমার প্রিয়া তো এলো না। তাহলে ভগবান হয়ে ভুলে গেছে বাবা, কিন্তু ভক্ত ভোলেনি। নিমাইয়ের চোখ খুঁজে বেড়াচ্ছে, সবাই এলো, কই আমার প্রিয়া তো এলো না। যার জন্য বাবা রাতের অন্ধকারে বিষ্ণুপ্রিয়ার দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে, প্রিয়া ঘুমালে?
আর বিষ্ণুপ্রিয়া তখন কোথায় জানো? ওই তুলসী তলায় বসে আছে, বসে বসে কাঁদে আর বলে, দয়াময় আমার কাঁদিতে কাঁদিতে জান গেল রে। সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দেয়, কাঁদিতে 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 জানো গেল রে। অবিধি লিখিল ভালে 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 পাপা কত আমি না পেলাম জি মনে বিধি লিখল ভালে কত আমি না পেলাম যে বলে ওরে মনে এখন আমি কি বা করি তুলসী তলায় ঘণ্টাটা দিয়ে যেই না প্রদীপ দিচ্ছে, আর ওই সময় নিমাই এসে ডাকছে, প্রিয়া তুমি ঘুমালে? বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে স্বামী ফিরে এসেছে, আর যেই না বুঝতে পেরেছে মা, সঙ্গে সঙ্গে ঘোমটাটা আড়াল করে দিয়ে স্বামীর দিকে পিছন ঘুরে আছে। স্বামীর দিকে আর তাকাতে পারছে না, পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। নিমাই এসে বলছে, প্রিয়া আমার উপরে রাগ করেছ, আমার উপরে অভিমান করেছ? না স্বামী, তোমার উপরে আমি অভিমান করতে পারি, তাহলে আমার দিকে তাকাচ্ছ না কেন? আমি কারোর জন্য আসিনি, আমি তোমার জন্য এসেছি। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী গো, তুমি বোধহয় ভুলে গেলে যে মেয়েটা কৃষ্ণ চরণ পাবে না, সেই মেয়ে কি করে পারে আর আগে জনের ভজন সাধন নষ্ট করিতে? তুমি বোধহয় ভুলে গেছো কিছুক্ষণের জন্য, তুমি যদি একবার আমার বদনে দেখে না, তোমার কৃষ্ণ ভজন ভজন নষ্ট নষ্ট হবে। একেবারে নারী নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নারী দর্শন করলে তোমার কৃষ্ণ ভজন ভজনে নষ্ট হবে। নিমাই বলল, প্রিয়া গো, অগো প্রিয়া
জনমে জনমে পাই। কি গো, আমার নিমাইয়ের ভজন হতো যদি বিষ্ণুপ্রিয়া নিমাইয়ের দিকে তাকাতো, ভজন সন্ন্যাস ধর্মই নষ্ট হয়ে যেত। তাই নিমাই বলেছিল, প্রিয়া গো তোমার মতো ঘরণী যেন আমি জনমে জনমে পাই। হ্যাঁ গো, জীবনে তো তুমি স্বামী সুখ পেলে না, আমার কাছে কিছু চেয়ে নাও। সেদিন বিষ্ণুপ্রিয়া বলেছিল, দেবে আমি যা চাই। কেন দেব না বলো, তুমি কিছু তো কোনোদিন চাও না। বলো আজকের কি চাও, তাহলে দাও। তোমার চরণের খড় তুমি আমায় দাও গো। আমি জনমে জন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি জন সেবা করিব তোমার চরণের খড় প্রভু আমায় দাও গো। নিমাই বলল, প্রিয়া গো ওগো প্রিয়া গো, কোনদিন যদি আমার কৃষ্ণ সনে দেখা হয়, কৃষ্ণ সনে দেখো আমার কৃষ্ণকে বলবো দয়াময় তুমি আমাকে কৃপা করো না করো। তুমি জানো আমার প্রিয়াকে চরণে ছাড়া করো না গো। বলে অন্য কিছু আমি অন্য কিছু চাহি না গো। আমার প্রিয়াকে চরণ ছাড়া করো না গো। এই হলো আমার সহধর্মিনী। সহধর্মিনী যদি কেউ আমরা হই, আমরা চাইবো আমাদের যত অকল্যাণ হোক, আমার স্বামী যেন কৃষ্ণ ভজনে আগিয়ে যেতে পারে। ছিল গো জগতের মধ্যে সেই রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামীর সহধর্মিনী ছিল, যার নাম রত্নাবতী। নাম রেখেছিল রত্নাবতী, তো দেখতে ছিল মা স্বর্গের অপ্সরার মতো। কোন পুরুষ যদি একবার দেখতো আর সে রূপ ভোলা যেত না। রঘুনাথকে বিয়ে দেওয়া হয়েছিল ওই রকম একটা মেয়ের সঙ্গে, কেন জানো? কৃষ্ণ ভোলাবার জন্য। হ্যাঁ গো, ভোলা কি যায়? একবার যে কৃষ্ণকে ভালোবেসেছি, যতই অপ্সরা নারী আসুক না কেন আর কি ভোলা যায়? রত্নাবতীর সঙ্গে যখন বিয়ে দেওয়া হলো, রত্নাবতীকে বিয়ে করে বাসর ঘরে দুজনে আছে। রঘুনাথ দাস গোস্বামী কাঁদছে। রত্নাবতী গিয়ে স্বামীকে প্রণাম করে জিজ্ঞাসা করেছিল, আগো কাঁদছো কেন? কি গো মায়েরা, এখনকার দিনে যদি স্বামী এভাবে কাঁদে ফুলসজ্জার ঘরে, তাহলে স্ত্রী কি মনে করবে? নিশ্চয়ই আমাকে বিয়ে করে অখুশি হয়েছে, নিশ্চয়ই কোথাও প্রেম ভালোবাসা ছিল ওই জন্য কাঁদছে। এটাই তো ভাবনা জগতে। কিন্তু তখনকার দিনে রঘুনাথ তো এমন নয় গো। ছোটবেলায় থেকে রঘুনাথের বৈরাগ্য ভাব, ছোটবেলায় থেকে রঘুনাথ শুধু কৃষ্ণ বলে কাঁদে।
জমিদারের ছেলে তো ঘর থেকে বেরিয়ে যায় যদি সাধুগুরু বৈষ্ণব দেখে। বাবা জ্যাঠা আবার বাবা ছেলেকে ধরে ঘরে রেখে দেয়। তার রত্নাবতী পাশের ঘরে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো স্বামী তুমি কাঁদছো কেন? রত্না, আমি যার জন্য কাঁদছি, যার জন্য আমার মন এত আকুলি বিকুলি, তুমি পারবে না, তুমি পারবে না তাকে আমার কাছে এনে দিতে। রত্নাবতী বলেছিল, স্বামী আমি তোমার বউ নয়, আমি তোমার স্ত্রী নয়, আমি তোমার ধর্মের সাহায্য করতে এসেছি, তোমার ধর্মের পথের পথিক হব আমি। বলো তুমি কার জন্য কাঁদছো, পারবে? রত্না, চির জনমের মতো তুমি আমাকে বিদায় দিতে। চমকে উঠেছে। স্বামী, সবে 3টে দিন আমাদের বিয়ে হয়েছে আর তুমি আজকেই বলছো চির জনমের মতো বিদায় দিই মানে? হ্যাঁ রত্না, তুমি কি জানো আমার বাবা মা কেন তোমার সঙ্গে বিয়ে দিয়েছে? বলে খুব জানি। বলে কি জানো তুমি? বলে আমাকে কৃষ্ণ ভোলাবার জন্য। আমার বাবা বিয়ে দিয়েছে কৃষ্ণ ভোলাবার জন্য। পারবে রত্না আমাকে কৃষ্ণ ভোলাতে? রত্নাবতী করজোর করে বলছে, স্বামী কেন আমি তোমায় কৃষ্ণ ভোলাবো? আমি তো কৃষ্ণ ভোলাবার জন্য আসি, আমি তোমার চরণ সেবা করব বলে এসেছি, ভোলাতে আসি। রত্না, তুমি জিজ্ঞাসা করেছিলে না কার জন্য আমার মন এত আকুলি বিকুলি, কার জন্য আমি এত কষ্ট পাই? সে কে শোনো, সে অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। রত্না গো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তুমি বলে না কোথা গেলে কৃষ্ণ বলো না, পারবে? পারবে আমার কৃষ্ণ? তার জন্য যে আমার হৃদয়ে বড় কষ্ট। বলতে পারো কোথায় গেলে আমি কৃষ্ণ পাবো? সেই রত্নাবতী বলেছিল, স্বামী আমাদের প্রথম দরজা দিয়ে তুমি যেতে পারবে না, দারোয়ান আছে তোমাকে আটকে দেবে। যাও, আমি চির জনমের মতো এই ফুলশয্যা রাত্রিতে তোমাকে চির জনমের মতো আমি কৃষ্ণ চরণে আমি পাঠিয়ে দিই। কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একেবারে দেখা 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 দাও কৃষ্ণ হে। সেদিন রঘুনাথ দাস বলেছিল, রত্না তোমার মতো সহধর্মিনীকে একবার আমার প্রণাম করতে দাও। আমার জীবন নদী তোমার মতো ঘরণী যেন আমি পাই। নাইয়া আসি রত্না, এই ভবের খেলা আমার কথা মনে সঙ্গ করো। হলে দিও পার করিয়া আমার জীবন নদীরে লাইয়া। আমার জীবনের নদী
বেঁধেছিলাম বাসা। এই কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা। সবই অচল হবে আমার যাওয়ার কানে গো, একেবারে দেখি নাই ভাবিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার জীবনে নদী নাইয়া ভবের বাধা বইয়া গেলে গো কৃষ্ণ দিও পদে পদিয়া পদে পদে হরিয়া হরিয়া কৃষ্ণ এরাই হলো সহধর্মিণী, যারা চিরজনমের মতো রঘুনাথ দাসকে বিদায় দিল, সারা জীবনটা 3টে দিনের স্মৃতি নিয়ে কাটিয়ে দিল এই রত্নাবতী মা। ঠিক তেমনি বিষ্ণুপ্রিয়াও সারা জীবন প্রভুর ওই খরম যুগল সেবা করে সারা জীবনটা কাটিয়ে দিল। তাহলে ওই গৌর রূপে যারা যারা নয়নে দেয়, আমার গৌরকে যারা যারা ভালোবাসে, তাদের পরিণতিটা এমনই হয় গো, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তারপরে যদি না ছাড়ে আমার পাঁচ, তারপরে হই আমি তার দাসানো দাস। তো আজকে সেই চৈতন্য মহাপ্রভু ঘুমিয়েছে, কিন্তু এভাবে তো ঘুমাতে দিলে হবে না, এবার তো ডাকতে হবে। কখন সূর্যদেব উদয় হলো, আজকে ডাক দিয়েছে, প্রভু আর দেরি করো না, প্রভু আর দেরি করো না, এবার উঠে পড়ো। এবার যেই না ডাক দিয়েছে, সারা নবদ্বীপবাসী নদিয়াবাসী সবাই গিয়ে ডাকছে, প্রভু ওঠো ওঠো গোডা চাঁদ নিশি মহা ইলো। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল। আজ নদিয়া লোক সব ওই নদিয়া লোক সব জাগিয়া উঠিল। ওই নদিয়ার লোক সব জাগিয়া উঠিল। ওঠো ওঠো গোনা ছাদ নিশি পকাইল। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল। ময়ূর ময়ূরী নাম কোকিলের ধ্বনি, ময়ূর ময়ূরী রব পাখিলের ধ্বনি। আজ কত সুখে নিদ্রা যাবে গগুরে গুণমণি। আবার কত সুখে নিদ্রা যাও হে বহুর গুণমণি। কত সুখে নিদ্রা যাও হে গৌরী গুণমণি। ওঠো ওঠো গোনা ছাদ নিশি পকাইল। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল। ওঠো নয়নয় ভেল। কমল প্রকাশ, আমার নবোদয়া
নিশি পোহাইল। সকালবেলা পূর্ব দিকে সূর্যদেব উদয় হয়েছে, তাই দেখে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা সবাই বলছে দেখ বালকের স্বভাবই গেল না। কেন বাবা সূর্যদেবকে এই কথা বলছে যে তোর বালকের স্বভাব গেল না? সূর্যদেব কি এমন অন্যায় করেছে যার জন্য সূর্যদেবকে বালকের সঙ্গে তুলনা করা হচ্ছে? এই সূর্যদেব যে ভুলটা করেছিল বাবা, ত্রেতাযোগী রঘুপতি রামচন্দ্রের অবতার, যে অপরাধটা সূর্যদেব করল কবে করেছিল জানো? যেদিন রাম রাবণের যুদ্ধ হবে। এই রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়েছিল, কারণ রাবণ শক্তিশাল বাণটা মেরেছিল যেটা রামকে মারবার জন্য, আর অনুজ লক্ষণ ছুটে গিয়ে নিজের বুকটা পেতে দিয়েছিল যাতে আমার দাদা ভালো থাকে, যাতে দাদা সুস্থ থাকে। যদি কষ্ট পেতেই হয় আমি পাবো, কিন্তু আমার দাদা যেন ভালো থাকে। লক্ষণ হৃদয়টা পেতে দিল, আর ওই রাবণের শক্তিশাল বাণটা লক্ষণের হৃদয়ে গেঁথে গেল। আর সেই শক্তিশাল বাণী ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়লো, মানে কথা দেওয়া হয়ে গেল বাবা বেশি দিন আর বেশিক্ষণ বাঁচবে না। মানে এমনই অবস্থা হলো এই শক্তিশালী বাণ একবার যার অঙ্গে লাগবে সে আর বাঁচবে না। সুসেন বৈদ্য বলেছিল রাম তুমি হাজার চেষ্টা করলেও তুমি লক্ষণকে বাঁচাতে পারবে না, তবে বাঁচাতে তখনই পারবে যদি তুমি বিশল্য করলি পাতা আনতে পারবে। তাহলে বিশল্য করলি পাতা আনতে হবে। সে পাতাটা আছে কোথায়? গন্ধমাদন পর্বত। এই পর্বতেই পাতাটা কেন জন্ম নিল জানো? এই পাতাটা জন্ম বা কিভাবে হলো? একেবারে ওই পাতার রস ছোট ঠাকুরকে দিতে হবে, তবে ছোট ঠাকুর প্রাণে বাঁচবে। তাহলে ওই পাতার জন্ম কিভাবে হয়েছিল জানো? চন্ডাল কুলে জন্ম ছিল, যার নাম ছিল মা শবরী। চন্ডালের মেয়ে ছিল যার নাম শবরী। জন্ম নিয়েই মাকে হারিয়েছিল। 6 বছর বয়সে হীরা চন্ডালও মেয়েটাকে ফেলে রেখে চলে গেল। ওই শবরীর দিনটা কাটতো একাকী। 6 বছরের মেয়ে হীরা চন্ডাল ছোটবেলা থেকে শিখিয়েছিল মা কেউ যদি তোকে 1 গুণ দেয় তুই চেষ্টা করবি মা তাকে দ্বিগুণ দেওয়া। কারোর কাছ থেকে মা এমনি এমনি জিনিস নিতে নেই, বিনিময়ে সে যেটা দেবে তার ডবল তোমাকে ফেরত দিতে হবে। তা ছোটবেলা থেকে হীরা চন্ডাল শবরীকে শিখিয়ে রেখেছে মা। তা শবরী যখন জেনে গেছে বাবা মা কেউ নেই, খিদের জ্বালায় ওই পঞ্চবটির মনে একাকী থাকতো। আর পঞ্চবটির মনে একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম ছিল। আর ওই মতঙ্গ সাধুরা প্রসাদ পেয়ে ওই এঁঠোগুলো নর্দমায় ফেলে দিত। আর শবরী ওই চুরি করে ওই মতঙ্গ সাধুদের পাতাতে যেগুলো লেগে থাকতো শবরী সেইগুলো প্রসাদ পেত। কি গো, যারা যারা মহান ভক্ত হয়েছে তারা এমনি এমনি নয় মা, তাদের পিছনে অনেক বাবা অনেক কাহিনী আছে লুকানো, তারপরে তারা ভক্ত হবার যোগ্যতা অর্জন করেছে। শবরী ওই মতঙ্গ সাধুদের এঁঠোগুলো খেত খিদের জ্বালা। তা যখন এঁঠোগুলো খেত একদিন শবরীর মনে জাগলো এটা তো পাপ, এটা তো অন্যায়, কারণ আমি তো ওদের কাছ থেকে কিছু বলে খাচ্ছি না, আমি চুরি করে খাচ্ছি। আর আমার বাবা বলেছিল মা কারোর কাছ থেকে কিছু নিলে বিনিময়ে কিছু দিস, কিন্তু আমি কি দেব, আমার কাছে তো কিছু নেই, তবে আমি কিছু দিতে না পারি, আমি চুরি করে সাধু সেবা করব।
আমাইরা চুরি করে সাধু সেবা করা যায়? সবরই করেছিল চুরি করে সাধু সেবা। হীরা চন্ডাল মৃত্যুর আগে মেয়েকে শিক্ষাটা যেমন দিয়ে গেছে, সেই শিক্ষায় সবরই বড় হয়েছে। দুপুরবেলা প্রত্যেক দিন মেয়েটা বাড়িতে থাকে, ঘর থেকে সকাল থেকে বার হয় না। আর রাত্রিবেলা মেয়েটা জঙ্গলে যায়। জঙ্গলে গিয়ে ওই ছোট্ট মেয়েটা শুকনো শুকনো কাঠ কুড়ায়। আর এই মতঙ্গ সাধুদের রান্নাঘরে ওই চুরি করে সবরই কাঠগুলো রেখে আসে। আর তাতে কি হয়, সাধুরা চুরি করে ওই কাঠ জ্বালানি রন্ধন করে তারা প্রসাদ পায়। আর সবরই চুরি করে সাধু সেবা হয়ে যায়। কিন্তু বাবা বলছে না চুরি বিদ্যে বড় বিদ্যে, যদি ধরা না পড়ো তো ভালো, কিন্তু সবরই রোজ করে। তো একদিন মনে মনে চিন্তা করলো, মাতঙ্গ সাধুরা ভাবলো দাঁড়াও সবাইকে জিজ্ঞাসা করে দেখি তো যে আমার এই রান্নাঘরে কাঠগুলো কে রাখে। সবাইকে জিজ্ঞাসা করলো, সবাই বলছে দেখো আমরা তো কেউ কাঠ রাখি না। তাহলে এত কাঠ তাহলে আসে কোথা থেকে? এত কাঠ জ্বালানি আমরা পাই কোথা থেকে? বলে শোনো ভাই, আজকে আমরা কেউ ঘুমাবো না, সবাই জেগে থাকবো। আর জেগে থেকে আমরা পাহারা দেব, দেখবো আমাদের জ্বালানিগুলো কে এনে দেয়। আর ওই যে সবরই অত বাবা চৈতন্য নেই, সরল সোজা। কি গো, সরলতা না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? হৃদয়ে যত জড়তা থাকবে, যত প্যাঁচ থাকবে, যত ভেজাল থাকবে, তুমি সেই হৃদয়ে কোনোদিন ভগবত কৃপা পাবে না। ভগবানের কৃপা পেতে গেলে তোমার হৃদয়টা সোজা সরল করতে হবে। আজকে সবরই তেমন একজন ব্যক্তি ছিল। তো প্রত্যেক দিন ওই রাতের বেলা জঙ্গলে কাঠ কুড়াতে যেত। আর মনের আনন্দে তার একটাই কথা, একেবারে বলে রে, একেবারে বলে রে, একেবারে বলে রে আমার কতদিনে পাবি রে তো সাধুর সে উলুধ্বনি একেবারে বলে রে, বলে রে আমার মন, কতদিনে পাবি রে তুই সাধুর সেই চরণ। একেবারে বলে রে, একেবারে বলে রে, একেবারে বলে রে আমার মন, কতদিনে পাবি রে তুই সাধুর শ্রী চরণ। একেবারে বলে রে আমার মন, কতদিনে পাবি রে তুই সাধুর শ্রী চরণ। সাধুর শ্রী সাধুর শ্রী সাধুর শ্রী যেই না মতঙ্গ সাধুদের কাছে ওই রান্নাঘরে কাঠের বোঝাটা ফেলেছে, সবাই তো ঘুমানোর অভিনয় করেছিল, সবাই মিলে একেবারে সবরীর হাতটাকে চেপে ধরেছে। সত্যি করে বলে, কে তুই? কোথা থেকে এসেছিস? কি নাম তো? থাকিস কোথায়? বাবা মা কে? বাড়ি কোথায়? অনেক প্রশ্ন, অনেক কৈফিয়ত, কিন্তু সবরীর একটাই উত্তর, আমি সবরী। সবরী? ও তার মানে তুই সেই হীরা চন্ডালের মেয়ে না? ছি 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 ছি, চন্ডাল জাতি হয়ে, নিচ কুলের মেয়ে হয়ে তুই কিনা চুরি করে সাধু সেবা করলি? হ্যাঁ, তোর জ্বালানি কাঠি আমরা রান্না করে প্রসাদ পেলাম। ছোট জাতের মেয়ে, নিজ জাতের মেয়ে।
সবাই কটু কথা বলছে, সবরই করজোর করে বলছে, বাবাজি তোমরা যে বারবার আমায় বলছো আমি চন্ডালিনী, আমি ছোট জাত, আমি নিজ জাত, আমার ভগবানের তো কোনোদিন জাত বিচার হয় না। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজি, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তাজে। তাহলে আমার ভগবানের যদি জাত বিচার নাই রইল, তোমাদের এত সাধু হয়ে এত জাত বিচার কিসে? সবরই যেই না বলেছে, মতঙ্গ সাধুদের হাতে সেই কাঠ ছিল, ওই একটা কাঠ টেনে নিয়ে, তবে রে এইটুকু মেয়ে তোর কাছ থেকে শিক্ষা নেব, দেখাচ্ছে মজা তোকে, দাঁড়া। ওই কাঠ নিয়ে সবরীকে মারছে, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর, দয়ামা দয়ামা দূর হয়ে যা, ওই মুখ আমাদের দেখাবি না। দেখা দাও, ওগো কৃপা দেখা দেখা এত মারা মেরেছে গো, মেয়েটার সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। মা ধরিত্রীর অঙ্গে মেয়েটার অঙ্গ দিয়ে রক্ত যখন পড়ছে, মা ধরিত্রী কেঁদে উঠল, দয়াময় তোমায় যারা ভালোবাসে, তোমায় যারা ভক্তি করে, তাদের কি এমনি দশা হয়? বলো না, কি এমন অন্যায় করেছিলাম, কি এমন দোষ করেছিলাম যার জন্য তুমি আমায় এত কষ্ট দিচ্ছ? আর ওদের মধ্যে একজন সাধু ছিল যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। রামানন্দ স্বামী এসে সবরীকে বুকে নিয়ে বলছে, আয় মা, আজকে থেকে আমি তোকে রাম মন্ত্রে দীক্ষা দেব। আর শোন, আমি যে তোকে রাম মন্ত্রে দীক্ষা দেব, আজকে থেকে তুই যা কিছু খাবি সবটাই আমার রঘুপতিকে দিয়ে খাবি। গুরুদেব, আমার কাছে যে কিছু নেই। কে বলেছে তোর কিছু নেই? তোর কাছে যেটা আছে সেটা তো সবার কাছে নেই রে মা। গুরুদেব, আমার কাছে আছে সেটা কি? বলে কেন? তোর কাছে আছে হৃদয় ভরা ভক্তি, তোর কাছে আছে হৃদয় ভরা প্রেম, ওটাই দিয়েই তো ভগবানকে জব্দে ফেলা যায় রে। ডাক মা ডাক, আজকে থেকে তুই ভগবানকে ডাক, যা কিছু খাবি, যা কিছু করবি, আমার রামচন্দ্রকে দিয়ে তো খাবি। সবরই শুরু হলো বাবা কঠিন ভজন। ঘরে থাকতো না, গাছতলায় নিশি যাপন, জঙ্গল থেকে ফল পাড়ে, যেটা টক যেটা তিতো সেটা নিজে খেয়ে নেয়। আপনারাই আমরা বলি বাবা, এঁঠো দিলে নাকি ভগবান খায় না, দেবার মতো তো দিতে হবে, ভক্তের মতো তো ভক্ত হতে হবে, তবে তো বাবা আমার ভগবান রাখালদের মুখ থেকে এঁঠো বের করেও খেয়েছে। তাহলে কতটা ভক্তি ছিল তাদের প্রতি। সবরই তেমন একজন ভক্ত ছিল, প্রত্যেকদিন টক আর তিতগুলো নিজে খায়, আর যেটা মিষ্টি, যেটা সুস্বাদু, সেইটা আমার প্রভুর জন্য তুলে রেখে দেয়। এইভাবে চলে বাবা। আর অর্ধেক করে খাওয়া ফল কি থাকে গো? পচে যায়, পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়। যেগুলো পচে যায় ফেলে দেয়, পোকা ধরে যায় ফেলে দেয়। আর কোনো কোনো ফল দেখবেন মা শুকিয়ে যায়, যেগুলো শুকিয়ে যায় সেগুলো সবরই তুলে রেখে দেয়। কবে বলতে কবে আমার প্রভু আসবে। আর জানো, গাছ থেকে ফুল পাড়ে,
ফুল পেড়ে ফুলের বোটাগুলো ছিঁড়ে ওই একটা করে পাপড়ি শরীরে সব থেকে কোমল জায়গা। বলো তোমার কোন জায়গা সব থেকে নরম? মাথা 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 নাকি নরম? চোখ, এই নয়নের মনি। দেখবেন মা, ধুলো তুমি চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু ধুলো যদি একটু এসে পড়ে তোমার চোখটা কেমন খচখচ করে না? তাহলে কত নরম জায়গা। সবরই কি করতো জানো? ওই একটা করে পাপড়ি ছিঁড়ে একটা করে নয়নে বুলিয়ে দিত। যেটা চোখে ব্যথা লাগতো সেটা ফেলে দিত, আর যেটা চোখে ব্যথা লাগতো না ওই পেতে রেখে দিত। কবে বলতে কবে আমার প্রভু আসে। আর যদি এই ফুলে বোটা রেখে দিই, ফুলে যদি কোনো পোকা থাকে, যদি কোনো কাঁটা থাকে, যদি আমার প্রভুর চরণে ব্যথা লাগে, আমার রামচন্দ্রের চরণ যে বড় কোমল, যদি ব্যথা লাগে পেতে রেখে দিয়েছে। আর প্রত্যেক দিন সবরই ঘরের ভিতরে বসে বসে দয়াময়, ছোটবেলা থেকে মা হারিয়েছি, 6 বছর বেলায় আমি আমার বাবা কাটিয়েছি। আমার আপন বলতে শুধু তুমি, আর তো পৃথিবীতে আমার কেউ দেখা দাও ওগো দয়াময়, একেবারে দেখা দাও, ওগো দয়া ওই মেয়েটা বসে বসে ঘরে কাঁদছে, আর ভগবান কি আর থাকতে পারে গো মা? যদি আকুল প্রাণে তুমি তাকে ডাকার মতো ডাকতে পারো, আকুল প্রাণে যদি তুমি তাকে ভালোবাসার মতো বাসতে পারো, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, ভক্তের ডাকে ভগবান আসতে বাধ্য হয়। আজ বসে বসে সবরি মায়া, আজ নয়ন জলে ভগবাসা, হে রাম দয়াময়, একবার কৃপা করে, একবারে কৃপা করে তুমি আমার দর্শন দাও গে। ওগো কৃপাময়, ওগো দয়া আজ নয়ন জলি
ভাষা। আজ নয়নে জানে মায় আমার বুকে ভাষা রামে দেখা 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 একেবারে নয়নে জলে কেঁদে ডাকে। আরে কি আমার রামচন্দ্র থাকিতে পারি, থাকিতে পারে আজ লক্ষণকে সঙ্গে করি, দরজায় এসে সবরি সবরি বলে ডাক দিল। সবরি কে কে ডাকলো আমায় এমন করে সবরি বলে ছুটে এসেছে দরজা, আর এসে দেখলো আমার রাম দয়াময় দাঁড়িয়ে আছে। কে গো তুমি? কোনদিন তো দেখিনি। কে গো তুমি? সে কি রে মা, আমার এত ডাকিস এত ভজন করিস আর আমি তোর দরজায় এলাম, তুই চিনতে পারছিস না? কে তুমি? আমি তোর রঘুপতি। প্রভু এসেছো, তুমি কাঙালির দরজায় এসেছো, কিন্তু আমি তোমাকে বসতে দেব কোথায়? এত কাঙালি গো, বসতে দেবার মতো জায়গাটুকু নেই। ছুটে গেল জঙ্গলে, একটু পাতা গুড়িয়ে এনেছে, শুকনো পাতা, পাতা পেতে দিয়েছে। প্রভু তুমি বসো। চরণ ধোবাবে, ঘটি নেই যে ঘটিতে করে জল দিয়ে পা দুটো ধোবাবে, তাহলে কি ধোয়ানো যাবে না? রামচন্দ্রের চরণ যুগলে বুকে নিয়েছে, বাচ্চাকে জগতের কোন জল দিয়ে নয়, ওই চরণ যুগল বুকে জড়াই সবারই মায়া মা, ওই নয়নের জলে আজ রামচন্দ্রের চরণ খানা ভবা গিয়েছে। প্রভু রামচন্দ্রের চরণে খনি ধোয়াইছে। ওগো রাম, একবারে কৃপা যদি করলে দয়া, তবে এত দেরি কেন করলি? এই অভাগিনীর সেবা